এক সপ্তাহ পরে আমার খাবার আর কোনো পানি নাই। আমি চিন্তা করলাম যারা মুমিন বান্দা তাদের তো খাবার বলতে জিকির আজকার, তাদের তো খাবার বলতে নবীর দুরূদ। আমি যেহেতু পেটের ক্ষুধায় থাকতে পারি না, বৃষ্টির পানিও আমার কাছে নাই, আমি এবার আমার নবীর উপরে দুরূদ পড়া শুরু করলাম। আমি দুরূদ পড়তে পড়তে আমার ঘরের মধ্যে ঘুমায় গেলাম। ঘুমানোর পরে হঠাৎ করে আমি দেখলাম আমার ঘরের মধ্যে নূরের আলো একটা ফক ফক করে জ্বলতাছে। আমি নূরের আলোটা দেইখা চোখটা খুলতে পারতেছিলাম না। এমন টাইমে কে জানি একজন আমার মাথাটার মধ্যে হাতটা বুলিয়ে দিতেছে। আমি চোখটা আস্তে আস্তে খুললাম, আমি দেখলাম তাদের শরীরটা বড় নূরানি দেখা যায়। আমি বললাম, কে গো, আপনি কে? উনি আমারে ডাক দিয়া কয়, আমি কইলাম বেলায়েতের বাদশা, আমার নাম হযরতে মাওলা আলী মুশকিল কুশা। আমি ডাক দিয়া কইলাম, ও হযরত আলী, আমার ঘুমের ঘরে আপনি কেমনে আগমন করলেন, কারণটা কি? উনি ডাক দিয়া কয়, কেন আগমন করছি জানো? আমি আগমন একা করি নাই, তাকে দেখো সামনের দিকে আরো 3 জন ব্যক্তি, 4 জন ব্যক্তি আগমন করছে। বলে আমি তাকে দেখলাম নুরানি সুরুতওয়ালা, লেবাসওয়ালা, চোখটা মুখটা ঢাকটা দেওয়া। আমার ঘরের মধ্যে কে জানি একজন আগমন করছে। হযরত আলী আমারে বলতেছে, ওনার ডান দিকে যারে দেখতে পাও তিনি হইল হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার বাম দিকে যারে দেখতে পাও তিনি হইল হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার পেছনে যারে দেখতে পাও ইনি হইল হযরতে ওসমান জিন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর মাঝখানে যারে দেখতে পাও ইনি হইল মদিনার কামলিওয়ালা দয়াল নবীজি। জবান খুলে জোরে বলেন না সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون. وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد لا يكلف الله نفسا إلا وسعها. وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل مولانا محمد وعلى آل سيدنا محمد জগত পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের, আমার মাবুদ পাগল দয়াল নবীজির, নবীজি পাগল উম্মতের। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ও গো আল্লাহর হাবিবুল্লাহ, আপনার নাহি তুলনা, আপনার নূরের পরশ লেগে ইয়াসরিব হইল মদিনা।
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমি আমার মঙ্গলপুর এলাকার ভাই বাবাদের কাছে জানতে চাই, আপনারা যারা এখানে বসছেন আপনারা মোহাব্বতে জবাব দিবেন, আমার নবীর উপরে দুরূদ শরীফ আদায় করলে লাভ আসেনি? সবাই কথা কয় না, ধরে কোন লাভ আসেনি? আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার কয় উম্মত, দুনিয়ার জমিনের মধ্যে যেই বান্দারা আল্লাহর নবীর উম্মতেরা আমি নবীর উপর একবার দুরূদ শরীফ আদায় করবে, আমার আল্লাহ তাআলা তার নামের উপরে জান্নাতের মধ্যে একটা গাছ লাগিয়ে দিব। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি নবীর কাছে জানতে চাই, আপনি নবী বলেন না দুনিয়ার জমিনের মধ্যে আপনি নবীর দুরূদ শরীফ যেই ব্যক্তি আদায় করবে ওই ব্যক্তির অবস্থা কেমন হবে, আপনি নবী একবার বলেন না? আমার নবী কয় উম্মত, দুনিয়ার জমিনের মধ্যে যেই ব্যক্তি আমি নবীর প্রতি যত বেশি দুরূদ শরীফ আদায় করবে জান্নাতের ভিতরে ওই ব্যক্তি আমি নবীর তত কাছাকাছি থাকবে। এবার আপনারা বলেন, আমরা সবাই মরার পরে কবরে নবীর পাশাপাশি চাই কি চাই না? মোহাব্বতে কন্যা চাই কি চাই না? আরে নবী আপনি এমনই একজন, আরে লক্ষ কোটি তার মাঝে চন্দ্র যেমন। কষ্ট হয় আপনাদের? একটু ধৈর্য নিয়ে মনোযোগ নিয়ে বসবেন। আমি গত বছর যখন আসছি এমন অবস্থায় দেখছি, আস্তে 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 করে মাহফিলে মানুষ ঢুকাইছি। আপনারা যারা এখানে বসছেন আমি জানি ধৈর্যের সাথে বসবেন, মানুষ সবাই আসবে। আর আমি মাহফিলে আসার সময় আমার যে খানা দিছে আমি ভাত খাইছি না, আমি মাহফিলের তাবারুকটা খাইছি। খাইয়া দেখলাম যে মোটামুটি যে তাবারুকটা করছে এই যে বাবুর্চি, এই বাবুর্চির ঢাকা শহরে যে কোনো হোটেলে নিলে 50,000 টাকা বেতন দিবে। কয় হাজার? 50,000 টাকা বেতন দিবে। আমি তো ভাবছি না, আমি মোটামুটি একটা বকশি দিয়ে আইছি। তো চিন্তা করছি আপনারা যারা এখানে আছেন আপনারা লই আমি খুশি কিরাজকার করতে হইব, আপনাদেরকে নিয়ে আমি ওয়াজ মাহফিলটা সুন্দর করে সাজাইয়া আমি ধারাবাহিকভাবে বয়ানটা করতে হইব। আপনারা যতক্ষণ এখানে আছেন আপনারা বলেন আপনার কি কষ্ট হইতেছে? কোনো ওয়াজ যদি করি আপনাদের সমস্যা হবে না? আপনারা যারা বাইরে দাঁড়ায় রয়েছেন আপনারা মনে করেন না যে আজকে লাইলাতুল মেরাজের রাত আর আপনারা বাইরে দাঁড়ায় দাঁড়িয়ে থাকলে আপনার একবার খুব একবার ভালো হয়ে যাবে। এটা জান্নাতের বাগান, এটাতে যত তাড়াতাড়ি ঢুকবেন আপনার তত ফায়দা তত বড় কথা হাসিল হবে। এজন্য আপনারা মোহাব্বতে কোন নবীজির শান গাইলে লাভ আসেনি? আসতে কইছে লাভ আসেনি? তাহলে মোহাব্বতে কোন নবী আপনি এমনই একজন, আরে লক্ষ কোটি তারার মাঝে চন্দ্র যেমন, আরে কত কত নবী রাসূল আসলেন দরা, ওরে পারলো না তারা ধরায় আলো জ্বালাতে, আপনারই নূরে দে নবী, আরে আপনারই নূরে দে নবী জগৎ হলো রৌশন, আরে লক্ষ কোটি তারার মাঝে চন্দ্র যেমন। তাহলে আপনারা বলেন আমার নবীর উপর দুরূদ শরীফ আদায় করলে লাভ আছে না নাই? আমার নবী একটা ডাক দিয়া কয় উম্মত, যেই ব্যক্তি দুনিয়ার জমিনের মধ্যে আমি নবীর প্রতি যত বেশি দুরূদ শরীফ আদায় করবে জান্নাতের মধ্যে ওই ব্যক্তি আমি নবীর তত কাছাকাছি থাকবে। ইয়া রাসূলুল্লাহ বুঝতে পারলাম এই দুরূদ শরীফের আরেকটা ফজিলতের কথা আপনি নবী বলেন না? আমার নবী কয় উম্মত, দুনিয়ার জমিনের মধ্যে কোন মানুষ যদি একবার দুরূদ শরীফ আদায় করে আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তির নামের উপরে জান্নাতের মধ্যে একটা গাছ লাগিয়ে দেয়। নবী গো, ওই জান্নাতের মধ্যে গাছটা লাগাইলে উম্মতের লাভটা কি হবে? এই হাদিসে কারিমাটা অত্যন্ত সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বলেন জগতের মানুষ একবার যখন জান্নাতে একটা গাছ লাগানো হয় ওই গাছটা লাগানোর কারণে তুমি যখন দুইবার দুরূদ শরীফ আদায় করো আমার আল্লাহ তাআলা তোমার নামের উপরে আরেকটা গাছ জান্নাতে লাগায়। এমন ভাবে বারবার দুরূদ শরীফ আদায় করলে তোমার নামের উপরে আরো কয়েকটা গাছ লাগানো হবে। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলে জগতের মানুষ একদিন আমার এক ছাত্র আমি আব্দুল হক মুহাদ্দিস দেহলভীরে প্রশ্ন করে, হুজুর
দুরূদ পড়লে জান্নাতে যদি একটা গাছ লাগায়, তাইলে আমি যদি 100 বার দুরূদ শরীফ আদায় করি, জান্নাতের মধ্যে কি আমার নামের উপর 100টা গাছ থাকবে? বলে হ্যাঁ। এবার ওই ছাত্র ডাক দিয়া কই, হুজুর আপনি আমার একটা উত্তর দেন না। তাহলে আমি যদি আমার ইবাদতের কারণে দোজখে চইলা যায়, আমি বারবার দুরূদ শরীফ আদায় করার কারণে আমার আল্লাহ তাআলা তো আমার নামে জান্নাতের মধ্যে কতগুলা গাছ লাগাইবো। আমি যদি ওই দুরূদ শরীফের কথা বইলা আল্লাহর কাছে ফরিয়াদ জানাই, মাবুদ আমি তো বারবার নবীর উপরে দুরূদ শরীফ আদায় করছি, জান্নাতের মধ্যে তো আমার অনেকগুলা গাছের বাগান আছে, ও আল্লাহ আমার তো মনটা চাই গাছের বাগানটার মধ্যে যাইতাম। তখন যখন আপনারা জান্নাতের গাছের বাগানের মধ্যে নিবে, আপনি গুনার কারণে দুজকে, কিন্তু জান্নাতে আপনার গাছ আছে। মনে করেন বাবারা, আপনাদের এলাকার যে কোন একজন লোকের মাধবপুর বাজারে একটা দোকান আছে, ওই ব্যক্তির এই এলাকার মধ্যে বাড়িও আছে। এখন তার যখন মন চায় তখন সে তার দোকানে যাইতে পারে। কি যখন মন চায় তখন দোকানে যাইতে পারে না? যখন মন চায় তখন দোকানে যাইতে পারে। ঠিক আপনার যখন জান্নাতে গাছের বাগান থাকবে, আব্দুল হক মুহাদ্দিস দেহলভীর ছাত্র কই, হুজুর তাহলে আমি যদি জান্নাতের গাছের বাগানে ঢুইকা যাই, আমার আল্লাহ তো ইনসাফ প্রতিষ্ঠাকারী আল্লাহ। বলে হ্যাঁ, আমার আল্লাহ তো আমার নবীর ইনসাফ, সর্বশ্রেষ্ঠ ইনসাফ প্রদান করেছে। হুজুর আমি জানতে চাই, তাহলে আপনি বলেন না, আমি যদি জান্নাতের বাগানের মধ্যে প্রবেশ করি, আমার আল্লাহ তাআলা আমারে যদি জান্নাত থেকে বাইর করে দিতে কয়, আমি আল্লাহর কাছে বলবো, আল্লাহর কাছে নালিশ করব, আল্লাহ আপনি তো আমার নামে জান্নাতে গাছ লাগাইছেন, আপনি আল্লাহ তো যেই গাছ লাগাইছেন এই গাছটা দুনিয়ার কোনো গাছের মতো না, যে জায়গায় লাগাইছেন আমার জায়গা না হইলে আপনি গাছটা এই জায়গায় লাগাইতেন না। আল্লাহ বারবার দুরূদ শরীফ পড়ার কারণে জান্নাতের মধ্যে আমার এতগুলা গাছ, আমি জানি আমার গুনার কারণে আমি দোজখে যাব, কিন্তু দয়াল আমি তো আমার এই দুরূদ শরীফের কারণে গাছের বাগানে ঢুকছি, গাছ যেহেতু আমার, আমি এই গাছের জায়গা চাইরা কোনো জায়গায় যাইতাম না। তখন আমার আল্লাহ তাআলা হিকমতের মাধ্যমে আল্লাহর বান্দাটা জাহান্নামী যদিও থাকে, দুরূদ শরীফের বরকতে ওই বান্দাটারে জান্নাতি বানায়া দিব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ওরে দুরুদের পাগল হইলে করবে নবী পার, কন্যা দুরুদের পাগল হইলে করবে নবী পার। আল্লাহুম্মা সাল্লি আলা পরবারে বার, বলেন আল্লাহুম্মা পরবারে বার। হায়রে নবীর দুরূদ পড়ে যারা, আরে সঠিক ঈমান পায় গো তারা। হায়রে তাই তো সকল আসে কাঙ্গন, তাই তো সকল আসে কাঙ্গন, দুরূদ পরবারে বার। আল্লাহুম্মা সাল্লি আলা পরবারে বার, কন্যা আল্লাহুম্মা সাল্লি আলা পরবারে বার। হায়রে দুরূদের পাগল হইলে করবে নবী পার, বলেন দুরূদের পাগল হইলে করবে নবী পার। আল্লাহুম্মা সাল্লি আলা পরবারে বার। হায়রে নবীর দুরূদ পড়ে যারা, আরে সঠিক ঈমান পায় গো তারা, বলেন নবীর দুরূদ পড়ে যারা, আরে সঠিক ঈমান পায় গো তারা। হায়রে অহরহ দরুদ দুরূদ, অহরহ পড় দুরূদ যতই আসে কান। আল্লাহুম্মা সাল্লি আলা পরবারে বার, বলেন আল্লাহুম্মা সাল্লি আলা পরবারে বার। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা ছাইরা দিয়া উচ্চ কণ্ঠে জোরে জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। বাজানো ও আমার মঙ্গলপুর এলাকার ভাই বাবারা, পর্দার অন্তরালের আমার মা বোনেরা গো,
দুরূদ শরীফের আরো একটা ফজিলতের কথা আপনাদের কাছে বলি। দামেস্ক নামক এলাকা, যে এলাকার মধ্যে আল্লাহ তাআলার একজন বান্দা ছিলেন ইয়াসির ইয়ামিনা, উনি বলেন আমি জগতের মধ্যে থাইকা থাইকা আমার পেয়ারা হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে দুরূদ শরীফ আদায় করি, কিন্তু যখন দুরূদ শরীফ আদায় করি এলাকার মানুষ আমার পাগল বইলা বইলা খেদায়া দেয়, মানুষ আমার জায়গা দেয় না। আমি ইয়ামিন ইয়াসিরা যখন আমার নবীর উপরে দুরূদ শরীফ আদায় করে আমি এলাকার মধ্যে একটা মসজিদের মধ্যে বৈশা দুরূদ শরীফ আদায় করতেছে, এমন টাইমে একজন লোক আইসা আমার ডাক দিয়া কয়, কিরে ইয়ামিন ইয়াসিরা, তুমি যে দুরূদ আদায় করো, তোমার যে নামাজ পড়ো, তুমি যে রোজা রাখো, তোমার নামাজ রোজা দুরূদ শরীফ জিকির আজকার কোনো কিছু তো আমার আল্লাহর কাছে কবুল হয় না। আচ্ছা বাবা, আপনি টানা 1 মাস নামাজ পড়তেছেন, এমন টাইমে যদি মসজিদেও নামাজ পড়েন, ঘরেও নামাজ পড়েন, হঠাৎ করে গায়েবী ভাবে একটা আওয়াজ পান, আমি এত নামাজ পড়ি আমার নামাজ দাদি কবুল হয় না, মাথা ঠিক থাকবো? বুঝছেন না মনে হয়? সবাই যদি বুঝতেন তাহলে না এর আওয়াজটা জোরে পাইতাম। মনে করেন আপনি টানা 1 মাস নামাজ পড়ছেন, 5 ওয়াক্ত, 1 মাস তো পড়ছেন, ফজরের পরে ইশরাক পড়ছেন, দুহার চাষতের নামাজ পড়ছেন, মাগরিবের পর আওয়াবিন পড়ছেন, রাত্রবেলা তাহাজ্জুদের নামাজ পড়ছেন। এখন কেউ যদি হঠাৎ করে আপনি নামাজ পড়তেছেন 1 মাস পরে দিয়া গায়েবী ভাবে কাওয়া দেয়, এ বেটা নামাজ পড়ো, তোমার নামাজ তো কবুল হয় না, আপনার মাথা ঠিক থাকবো? কথা এটা বোঝাইতেছি। হযরত ইয়ামিন ইয়াসিরা বলে, জগতের মানুষ তোমরা বাইরে দাঁড়ায় না থেকে ভিতরে ঢুকে, আপনারা যারা বাইরে দাঁড়ায় আছেন ভিতরে ঢুকে, এটা জান্নাতের বাগান, আপনি বাইরে দাঁড়ায় থাকলে তো এটা অসুন্দর দেখা যায়, ভিতরে ঢুকলে আমার কাছে ভালো লাগবে। ইয়ামিন ইয়াসিরা বলে, জগতের মানুষ আমি আবার কি করলাম, আমি এই আওয়াজটা শুই না আমার মাথার মধ্যে আর মাথাটা ঠিক নেই, আমার কেমন জানি লাগে। আমি নিয়ত করলাম 2 রাকাত নামাজ পড়লাম, যে নামাজের নাম সলাতুল হাজতের নামাজ। কি নামাজ? সলাতুল হাজতের নামাজ। আমি নামাজটা পড়া সেজদার মধ্যে যাইয়া আমার আল্লাহর কাছে দোয়া করি, মাবুদ সলাতুল হাজতের নামাজ পড়া তোমার কাছে হাত বাড়াইলাম, আল্লাহ এতদিন নামাজ পড়ি আমার নামাজ বুঝি তুমি কবুল করো না, গায়েবী ভাবে আওয়াজ পাইছি, আমার ইবাদত তুমি কবুল করো না, গায়েবী ভাবে আওয়াজ পাইছি, আল্লাহ এত কষ্ট করে নামাজ পড়ি, শীতের রাত্রে ওযু করি, আল্লাহ এখন যে আমার নামাজ কবুল করো না আমার কাছে তো ভালো লাগতেছে না, দয়াল ও আল্লাহ তুমি কও না আমার নামাজটা তুমি কোন কারণে কবুল করো না। ইয়ামিন ইয়াসিরা বলেন, আমি সত্তার মধ্যে যাইয়া যখন বারবার এমন কথা বলি, হঠাৎ কইরা আমার আল্লাহর পক্ষ থেকে গায়েবী ভাবে আরেকটা আওয়াজ আসছে, এই ইয়ামিন শোনো রে, তুমি যে মসজিদের মধ্যে বইসা ইবাদত করো, তুমি যেই ঘরের মধ্যে যায় যায় মুসাফিরের বেশে খানা খাও, খানা খাওয়ার কারণে তোমার পেটের মধ্যে হারাম খাবার ঢুইকা গেছে গা, ওই হারাম খাবারে তোমার শরীরে রক্ত তৈরি হয়েছে, এই রক্ত তৈরি হওয়ার কারণে তোমার পুরাটা হারাম দেহ দিয়া তুমি ইবাদত করো, ইবাদত কবুল হয় না। কারণ ইবাদত কবুল হওয়ার মূল যে সত্য আছে এর মধ্যে 1 নাম্বার সত্য হইল হালাল খাবার খাওয়া, হালাল খাবার না খাইলে ইবাদত কবুল হবে না। হে আমার বাবারা, হে আমার যুবক বন্ধুরা, পর্দার অন্তরালের মা, সুদের টাকা, ঘুষের টাকা, পরের হক মাইরা খাওয়ার টাকা, এমন টাকা দিয়া খানা খাইয়া 5 ওয়াক্ত নামাজ পড়া যদি মনে করো তোমার নামাজ আল্লাহর কাছে কবুল হইব, রোজা রাখো রোজা কবুল হইব, দান সদকা করো দান সদকা কবুল হইব, এটা তোমার ভুল চিন্তাধারা। ইয়ামিন ইয়াসিরা কয়, আমি একটানা 7 দিন আবার খানা বন্ধ করে দিলাম, কোন মানুষের ঘরে যে আমি খানা দানা খাই না, কারণটা কি? কারণ আমার ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না। ইবাদত
যে কবুল হয় না, আমার কাছে বড় খারাপ লাগতেছে। এবার 7 দিন পরে আমার মনের মধ্যে একটা চিন্তা জাগলো, অন্য কোনো চিন্তা না। আমি যেহেতু কারোর ঘরে কোনো খানা খাই না, আমার শরীরের জামা কাপড় পোশাক আশাক যা আছে, এই পোশাক আশাক জামা কাপড় এই সব কিছু নিয়ে দুনিয়ার জমিনে আমি চলাফেরা করি, তবে একটাও পর মানুষের না, সবগুলা আমার নিজের। আমি এবার চিন্তা করলাম, খাবারের মতো আমার কাছে কোনো টাকা নাই, আমার কাছে কোনো সম্পদ নাই, আমি যে চলতেছি আমার কাছে মাত্র একটা পুঁজি আছে, এটা হলো নামাজের মুসল্লা। কি আপনার নামাজের মুসল্লা কোন জানাজ কোন? আমার একটা পুঁজি আছে, এটা হলো নামাজের মুসল্লা। আমি চিন্তা করলাম কোন খানা যেহেতু নাই, আমি এই নামাজের মুসল্লাটা আমার সাথে নিয়ে চলতে লাগলাম। 7 দিন আমার পেটে কোনো খানা নাই, পানি দিয়ে আমি ইফতার করি, পানি দিয়ে আমি ইস্তাহারি করি। এবার আমি 7 দিন পরে লক্ষ্য করে দেখলাম পানি যে মানুষের এখান থেকে খাই, যদি এই কলটা সেই ব্যক্তি হারাম টাকা দিয়া বসায়, তাইলে এই পানিটাও তো আমার জন্য হারাম হইয়া যাইব। উনি এই তাকওয়া অর্জন কইরা ডাক দিয়া কয়, জগতের মানুষ, এবার আমি কারোর বাড়ির 1 ফোঁটা পানিও আমার মুখে দেই না। আমি কি করলাম জানো? আমি আমার নামাজের মুসল্লাটা নিয়া আল্লাহর কাছে দোয়া করলাম, মাবুদ তুমি আসমানের থেকে বৃষ্টি দান করো, যে বৃষ্টির পানি তুমি দাও, এটাতে কোনো হারাম নাই, এটা রহমতের পানি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহর কাছে আমি ডাক দিয়া কইলাম, আল্লাহ তুমি পানি প্রদান করো, বৃষ্টির পানি। আমি আমার নামাজের মুসল্লাটা এই দোয়া করার সাথে সাথে দেখলাম বৃষ্টি হইতেছে। নামাজের মুসল্লাটা বিছিয়ে দিলাম, বৃষ্টির পানিগুলা নামাজের মুসল্লার ভিতরে আটকা পড়ে গেছে। বৃষ্টির পানির মধ্যে যখন আটকা পড়ে গেছে, আটকা পড়ার সাথে সাথে আমি এই বৃষ্টির পানি দিয়ে 1 সপ্তাহ খাবার খাইছি, বৃষ্টির পানি দিয়া আমি আমার আহরণ করে যোগাইছি। কিন্তু 1 সপ্তাহ পরে আমার খাবার আর কোনো পানি নাই। আমি চিন্তা করলাম, যারা মুমিন বান্দা তাদের তো খাবার বলতে জিকির আজকার, তাদের তো খাবার বলতে নবীর দুরূদ। আমি যেহেতু পেটের ক্ষুধায় থাকতে পারি না, বৃষ্টির পানিও আমার কাছে নাই, আমি এবার আমার নবীর উপরে দুরূদ পড়া শুরু করলাম। আমি দুরূদ পড়তে পড়তে আমার ঘরের মধ্যে ঘুমায় গেলাম। ঘুমানোর পরে হঠাৎ করে আমি দেখলাম আমার ঘরের মধ্যে নূরের আলো একটা ফক ফক করে জ্বলতাছে। আমি নূরের আলোটা দেইখা চোখটা খুলতে পারতেছিলাম না। এমন টাইমে কে জানি একজন আমার মাথাটার মধ্যে হাতটা বুলিয়ে দিতেছে। আমি চোখটা আস্তে আস্তে খুললাম, আমি দেখলাম তাদের শরীরটা বড় নুরানি দেখা যায়। আমি বললাম, কে গো আপনি কে? উনি আমারে ডাক দিয়া কয়, আমি কইলাম বেলায়েতের বাদশা, আমার নাম হযরতে মাওলা আলী মুশকিল কুশা। আমি ডাক দিয়া কইলাম, ও হযরত আলী, আমার ঘুমের ঘরে আপনি কেমনে আগমন করলেন, কারণটা কি? উনি ডাক দিয়া কয়, কেন আগমন করছি জানো? আমি আগমন একা করি নাই, তাকে দেখো সামনের দিকে আরো 3 জন ব্যক্তি 4 জন ব্যক্তি আগমন করছে। বলে আমি তাকে দেখলাম নুরানি সুরুতওয়ালা লেবাসওয়ালা, চোখটা মুখটা ঢাকটা দেওয়া, আমার ঘরের মধ্যে কে জানি একজন আগমন করছে। হযরত আলী আমারে বলতেছে, ওনার ডান দিকে যারে দেখতে পাও তিনি হইল হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার বাম দিকে যারে দেখতে পাও তিনি হইল হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার পেছনে যারা দেখতে পাও ইনি হইল হযরতে ওসমান জিন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর মাঝখানে যারা দেখতে পাও ইনি হইল মদিনার কামলিওয়ালা দয়াল নবীজি। জবান খুলে জোরে বলেন না সুবহানাল্লাহ। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। আমরার সাফায়াতের কান্ডারি, সাফায়াতের কান্ডারি মদিনা ওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। নবীজি আমার কাবার কাবা, আশাকে গনের গলারি মালা। নবীজি আমার কাবার কাবা, আশাকে গনের গলারি মালা। নূর নবীর প্রেমেতে কাবা হইয়াছে কালা, হাইরে নূর
से काला या मोहम्मद मुस्तफा नबी सल्लल्लाहु या मोहम्मद मुस्तफा नबी सल्लल्लाहु या मोहम्मद मुस्तफा नबी सल्लल्लाहु हाय रे शाफा या सरकंदारी शाफा या सरकंदारी मदीना वाला या मोहम्मद मुस्तफा नबी सल्लल्लाहु या मोहम्मद मुस्तफा नबी सल्लल्लाहु क्यों बोल नबी नूरेर फुतुल क्यों बोल नबी गोलापेर फुल क्यों बोल नबी नूरेर फुतुल क्यों बोल नबी गोलापेर फुल नय से फुतुल नय से फुल नूरे नूर अल्लाह या मोहम्मद मुस्तफा नबी सल्लल्लाहु या मोहम्मद मुस्तफा नबी এবার বলেন নবীজির দুরূদ পড়তে পড়তে ঘুমাইছে তারপরে আমার দয়াল নবী চারজন সাহাবী সহ হাজির হয়ে গেছে আমরা যদি নবীরে ডাকি আমার নবী হাজির হইতে পারে কি পারে না আকীদা আসেনি বিশ্বাস আসেনি কিন্তু কেউ তো কয় নবী মারা গেছে মাটির লগে মিশে গেছে না রে বাবা না আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আমদার নবী জিন্দা নবী মাতে না ঠিক না বে ঠিক বাজানো ঘুমাইছে কি ফেডার খিদা নিয়া কি করছে মারহাবা বিন শারফ আপনারা মনোযোগ নিয়ে বসছেন এটা আমার কাছে ভালো লাগছে আজকের দিনে বড় বরকতময় দিন আমি জানি না পর্দার আড়ালে কত মা বোন আছে আপনাদের কাছে আমার আবদার থাকবে যে ফজিলতের কথাগুলো বলতেছি এই ফজিলতের কথাগুলা শোনার পর যদি আপনি আমল করা শুরু করেন আল্লাহর কাছে সামান্য ফজিলতের কথাটা দিয়ে আপনি বাচ্চা যাবেন না সুবহানাল্লাহ নাই জানি অঙ্কাল সুবহানাল্লাহ কইতে কষ্ট হয় ঠান্ডা মানুষ ঠান্ডা তো সুবহানাল্লাহ কইলে যদি আগ করলে যদি ঠোঁট ফাইটা জায়গা চিন্তা করতেছে যতক্ষণ পারেন ততক্ষণ বসবেন ইনশাআল্লাহ অল্প সময় বয়ান কইরা সালাতুস সালাম কইরা আপনারা নিয়ে দোয়া করাম আপনারা শুধু আমার সাথে বইয়া আমার দোয়াটাতে একটু শরীক হইবেন পারবেন না ইনশাআল্লাহ আমার ভাই বাবারা বন্ধুরা ওই ব্যক্তি বলে আমার বলতেছে আমার রহমতের নবী আমার সামনে হাজির আমি আমার নবীরে দেইখা সালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ কইয়া দাঁড়ায় গেলাম আমার নবীর সামনে দাঁড়ায় ডাক দিয়ে কইলাম নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো দয়াল নবী গো আপনি নবী তো আমার সামনে নবী গো আমার বাংলা ঘরে আপনি নবী কেমনে আসলেন আমার নূরের নবী ডাক দিয়া কই উম্মত তুমি আমি নবীর দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমায়া গেলা পেটের মধ্যে ক্ষুধা ছিল আর আমি নবী বুঝি তোমারে দেখতে আসব না আমি নবী তো উম্মতের কান্ডার আমি নবী উম্মতের ব্যথা সহ্য করতে পারি না ইয়া রাসূলুল্লাহ আপনি আমার ঘর মুবারকে আগমন করলেন কিতাবে লিখতেছে হুজ্জাতুল্লাহিল মুসলিমিন কিতাবে হুজ্জাতুল্লাহিল আলামিন কিতাবের মধ্যে সুন্দর করে লেখা আমার নবীজির আজকাল মুবারকের ভিতর তাইকা আমার নবীজি একটা রুটি বাহির করছে রুটি বাহির করছে আমার নবীজির আজকাল মুবারক পান্দামি মুবারকের ভিতর তাইকা আমার নবী একটা রুটি বাহির কইরা ওই ইয়ামিন ইয়াসিরা আমার হাতে আমার নবী দিছে আমি রুটিটা নিয়া রুটিটা খাইতেছিলাম অর্ধেক রুটি আমি খাইছি খাওয়ার পরে হঠাৎ করে আমার ঘুমটা ভাঙ্গা গেছে গা ঘুমটা ভাঙ্গার পরে আমি ঘুম থেকে জাগ্রত হয়ে বুঝলাম আমি মনে হয় স্বপ্ন দেখছি কিন্তু আমি যে স্বপ্ন দেখছি আমার নবী আমার হাতের মধ্যে যেই রুটিটা দিছিল আমি অর্ধেক খাইছি আমি তাকে দেখলাম বাকি অর্ধেক রুটি আমার হাতে রইয়া গেছে তাহলে চিন্তা করেন আমার নবীর উপর দুরূদ শরীফ আদায় করার কারণে আমার আল্লাহ তাআলা
ওই ইয়ামিন ইয়াসিরা নামক আল্লাহর বান্দা নবীর পাগল রে এই রুটি দিয়া আমার নবী সহযোগিতা করছে। আমরা যদি নবীর পাগল হইয়া নবীর দুরূদ আদায় করি, আমার আল্লাহ তাআলা আমরা বান্দাদেরকে আল্লাহর বরকত দিতে পারে কি পারে না? তাহলে চোখটা বন্ধ কইরা মুহাব্বতের আওয়াজে আমার দয়াল নবীর দুরূদ শরীফ আদায় করেন। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা লা কালমা লা ইলাহা জোরে লা ইলাহা হায়রে নামাজ রোজা সাইরো না কেহ মা বাবার খেদমত সাইরো না বলে নামাজ সাইরো না কেহ মা বাবার খেদমত সাইরো না আমার নবীর দরুদ বইল না আমার নবীর দরুদ আমার নবীজি তোমায় বলবে না লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা হায়রে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব? মঙ্গলপুরের মানুষ মদিনা যাইতে চাই কি চাই?